এটা হচ্ছে মঙ্গলদ্বীপ, এটা রানাঘাট মিউনিসিপ্যালিটির আন্ডারে পায়রাডাঙ্গার মধ্যে অবস্থিত। ওই ঘাটটার নাম কি যেখানে যাচ্ছি? শিবপুর ঘাট। শিবপুর ঘাটে যাচ্ছি আমরা। বছরের প্রথমে পিকনিক সিজনে আমরাও এখানে গিয়ে ঘুরে আসলাম ছুটির দিন দেখে। মুকুন্দনগর ঘাট থেকে জলপ্রকল্পের পাশ দিয়ে যে রাস্তাটা গেছে সেখান থেকে একটু সোজা গিয়ে এই রাস্তায় আমরা যাচ্ছি। এই ডান দিকে রাস্তাটা পায়রাডাঙ্গা স্টেশন হয়ে আসছে, আর এই দিকে সোজা চলে যাচ্ছে এই ঘাটের দিকে। ঘাটটার নাম হচ্ছে শিবপুর ঘাট। আমরা প্রবেশ করে গেছি, দেখতে পাবো চারিদিকটা। এদিকে বাইক রেখেও যাওয়া যায়। এই ঘাটটা কিন্তু বেশি দিন আগে তৈরি হয়নি, মানে এইভাবে সাজানো হয়েছে 2016 সালে। শিবপুর ঘাটটি পার করে আমরা মোটর বোটে ওই পারে যেখানে যাব সেটা হচ্ছে মঙ্গলদ্বীপ। মঙ্গলদ্বীপ খুব একটি সুন্দর জায়গা, যেখানে পিকনিক স্পট আছে। এখানে কিন্তু সবাই ঘুরতে যায় ফ্যামিলি নিয়ে। খুব ভালো জায়গা, খুব লাভজনকভাবে আপনি ঘুরে আসতে পারেন, কারণ এখানে কিন্তু টিকিটের মূল্য হচ্ছে 40 টাকা। সেই 40 টাকা একটি প্যাকেজ সিস্টেম। সেই 40 টাকায় আপনার মোটর বোটে যাওয়া আসা এবং ওই পিকনিক স্পটে ঘোরার সবকিছু ভাড়া ধরে নেওয়া হয়েছে সারা দিনের জন্য। 2016 সালে এটা তৈরি হলেও 2019 সালে লাস্ট গেছিলাম, তো এখন 2024 সালে অনেকদিন পর যাচ্ছি। এই দিকটা মুকুন্দনগর ঘাটের দিকে এবং এই দিকটা হচ্ছে রানাঘাট এবং ওই কালনার ঘাটের ওই দিকে যাচ্ছে। এখানে কিন্তু প্রি ওয়েডিং ফটোশুট হয়। মঙ্গলদ্বীপ ওখানে একটা ফটো তুলবো। এইভাবে আমরা মঙ্গলদ্বীপে পৌঁছে গেলাম। ঘাট থেকে নেমে আমরা মঙ্গলদ্বীপের এই পার্কের ভিতরে যাব। দেখে নিচ্ছি মঙ্গলদ্বীপটা কিন্তু 2016 সালে এস্টাবলিশ হয়েছে। সুন্দর করে সাজানো হচ্ছে পার্কটা। এখানে কিন্তু জনসমুদ্র হয়ে গেছে। বছরের প্রথম দিন 1 জানুয়ারির ভিডিও। চারিদিকটা দেখে নেবো, হেবি সুন্দর লাগছে। এটা হচ্ছে ওয়েলকাম গেট, জিরাফ দিয়ে সুন্দর করে ডেকোরেট করা। একটা রাস্তা, এদিকে অনেকটা, এদিকটা কিছুটা আছে, তো এদিকটা বেশি নেই, তো এদিকটা যাবো না। ওদিকটা যাবো, ওদিকটা যাই না। হ্যাঁ, ওদিকটাই তো লং, এখানে ঢুকি, বুঝলা? তো আমরা ফার্স্টে এই পার্কটার ভিতরে ঢুকে নিই। এখানে দেখতে পাবো এটা হচ্ছে চিলড্রেন্স গার্ডেন। এখানে বাচ্চাদের সময় কাটানো, সারাদিনে টাইম পাস করা ভালো জায়গা স্টার্টেই করে রেখেছে, কারণ বাচ্চারা তো এসে এখানে টাইম পাস করবে, তো আইডিয়াটা ভালো। স্টার্টিংয়েই এই পার্কটা করে রেখেছে। বাচ্চাদের খেলাধুলা, স্লিপ আছে। এবার আমরা এখান থেকে বেরিয়ে ডান দিকে যে লং রাস্তাটা সেদিকটা যাব, কারণ সেদিকটা আমরা বেশি জিনিস দেখতে পাবো। এখানেও একটা পিকনিক পার্টি বসেছে, দেখতে পাবো। এরকম কিন্তু ভাগ ভাগ করে বিভিন্ন জায়গায় এরকম টিম বেছানো আছে, পিকনিকের প্রিপারেশনে আছে। আমরা এখন যাওয়ার আগে এদিকটা চায়ের দোকান দেখতে পেলাম, চা খেয়ে নেবো। চা খেয়ে নিয়ে এবার আমরা সামনের দিকে রওনা হলাম। অ্যাকচুয়ালি আমরা আজকে পিকনিক ডেতে চারিদিকে অবজার্ভ করতে এসেছি পার্কটাকে, ঠিক আছে? তাই বিভিন্ন সিন আমি তুলে ধরছি এই ভিডিওর মারফতে। এবার প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরবো, জুম করে দূর থেকে বকের অ্যাক্টিভিটি আমি তুলে ধরছি। প্রকৃতিকে ব্যালেন্স করার জন্য গাছটা কাটা হয়নি, মাঝখান থেকে আছে, দারুণ। যেখানে ভিড় আছে সেই দিকটা আবার চলে যাব, কারণ ওইদিকে পিকনিক হচ্ছে। মাঝখানে থাকবে, সব উপরে বসে দেখবে। পুরো মঙ্গলদ্বীপ পিকনিক যা হচ্ছে পুরোটা রাউন্ড করে ঘুরে নিলাম।
ঘুরে এবার আমরা বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি। এইটা আমরা কভার করলাম 1.5 ঘন্টার মধ্যে। তো ভিডিওটা আমি 6-7 মিনিটের মধ্যে কমপ্রেস করে আসল জায়গাগুলো যেটুকুনি প্রয়োজনীয় সেটা আমি দেখালাম। আশা করি পার্কের পুরো সিনারিটা ফুটে উঠেছে। নেক্সট টাইম যদি এখানে কেউ আসতে চাও তো পুরো প্ল্যানিংটা বুঝে যাবে কোথা থেকে কি করা যেতে পারে। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, অনেকটা এনজয় করলাম। আশা করি তোমাদের সকলের ভালো লাগলো ভিডিওটা দেখে। এবার দেখো সকলে ভিডিওতে খুব ভালো ইন্টারেস্টিং জিনিস দেখাচ্ছি। এই সিনটা দেখে ভালোই লাগলো তাই ক্যাপচার করে নিলাম। এই ভিডিওর মাধ্যমে মঙ্গলদ্বীপ ঘুরে আমরা চলে আসলাম শর্ট টাইমের মধ্যে। এটা ফ্যামিলি পিকনিক এবং ঘুরতে যাওয়ার জন্য ফ্যামিলি নিয়ে একটা ভালো জায়গা, চাকদা রানাঘাট পায়রাডাঙ্গা এর কাছাকাছি। তো আশা করি ভিডিও দেখে পুরো সিনটা বোঝা গেল। তোমরাও প্ল্যান করবে এখানে কিভাবে আসবে। ভিডিওটা ভালো লাগলে সকলের সাথে শেয়ার করে আমরা সাপোর্ট করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, সাথে থাকো তোমরা।